আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি টাঙ্গাইল বাংলাদেশ থেকে বলছিলাম। আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে ওই ছেঁড়া টাকা, নষ্ট টাকা বা পোড়া টাকা এগুলা চালানো যায় না, এগুলা কি কম দামে বিক্রি করা যাবে? না, কম দামে বিক্রি করা যাবে না, এটা সুদ। যারা কম দামে কিনে নিচ্ছে তারা সুদখোর। ব্যাংকের উচিত সৌদি আরবে ছেঁড়া টাকা দিতে যান, টাকা দেবে 500 টাকা নোট, ছেঁড়া দেবে 500 টাকায় দিবে, একটাও কম করবে না। কিন্তু আমাদের দেশগুলিতে ব্যাংকে অনেক সময় এই জুলুমটা করে থাকে, হারাম এটি। আর তো সুদী ব্যাংক ওগুলো, হারাম কাজ এটি। সরকার করলো হারাম, পাবলিক করলো হারাম এটি। জি। আল্লাহ হেদায়েত দান করুন জাতি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি শেখ। আমার প্রশ্নটা হলো, আমি একটা সরকারি চাকরি করতাম, তো জি। ওখানকার অ্যাকাউন্টেন্ট ছিলাম আমি। তো চাকরিটি জি। যখন আমি ছেড়ে দিই তখন আমার হিসাব অন্য একজন অ্যাকাউন্টেন্টকে বুঝিয়ে দিতে গেলে, মানে হুম। যাবতীয় হিসাব সম্পূর্ণ মিলে যাওয়ার পর দেখি যে বেশ কিছু বাড়তি টাকা রয়ে গেছে আর কি। তখন হুম। আমি তাৎক্ষণিকভাবে মনে করি যে এই বিষয়টা যদি আমার অফিসারকে বলি, উনি হয়তো টাকাটা নিজে নিয়ে নিবে বা রেখে দিবে। এই চিন্তা হুম। করে আমি কাউকে কিছু না বলে এই হিসাবের অতিরিক্ত বাড়তি টাকাটা আমার এক নিকট আত্মীয়কে আমি দান করে দিই। তা হুম। আমার আত্মীয় অভাবী ছিল, কিন্তু একদম মিসকিন এমন বলা যাবে না। তো এখন হুম। আসলে আমি খুব উদ্বিগ্ন যে আমি কি ভুল করলাম কিনা বা বান্দার হক নষ্ট করলাম কিনা। তো এই হুম। ক্ষেত্রে আসলে আমার করণীয় কি এখন? এই ক্ষেত্রে আপনার করণীয় ছিল যে আপনি যে দপ্তরে চাকরি করেন, যে ডিপার্টমেন্টে, যে মিনিস্ট্রির আন্ডারে ধরেন, সেখানে আপনি যদি টাকাটা ফেরত করতে পারেন কোনোভাবে, ডোনেট করে হোক অথবা যেভাবে হোক, হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে সবচাইতে নিরাপদ পথ এবং এটা হচ্ছে সহি পথ। কিন্তু তার যদি কোনো পথ না থাকে, আর আপনি ওখানে আপনার উপর যে ছিল সেই ব্যক্তি অত ইমানদার নয়, সুতরাং তার উপর আস্থা করতে পারেনি, সে খেয়ে নেবে, আর সাধারণত খেয়েই নেয়। আহ, ইমান দুর্বল অধিকাংশ লোকের। এইরকম লোকগুলো তো খেয়ে নেওয়া স্বাভাবিক। যে আল্লাহর হক নষ্ট করতে পারে সে মানুষের হক নষ্ট করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে সেই পথ থাকে তো দিয়ে দিয়েন, আপনি সরকারের কাছে ফেরত দিয়ে দেন। যদি পথ না থাকে তো দান সাদকা করেছেন, সেই দান সাদকাটি যেই আপনি ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্ট কর্মকর্তা, অথবা এটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদ যেন সেই রাষ্ট্রের কল্যাণ হয়, এই সাদকা সেই রাষ্ট্রের কল্যাণের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন। আল্লাহ তাআলা আ'লাম। জি। এটা হচ্ছে শেষ মুক্তির পথ। দান করিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেশের ভালো করুক, দেশের মানুষের ভালো করুক, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করুক, এবং ভালো মানুষদেরকে নেতৃত্বে নিয়ে আসুক, আর অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুক।